বর্ষার প্রকৃতি এত সুন্দর করে সেজে ওঠে, মন চায় একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। এই শাকটার নাম কি চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ঘরের পেছনে আম্মু পিপলি শাকের শিকড় পুঁতে রেখেছিল, আর তা থেকে বৃষ্টির পানি পেয়ে একদম পুরো জায়গাটা ছেয়ে গেছে পিপলি শাক দিয়ে। আর সকালবেলা গিয়ে সেগুলো একটু তুলে নিচ্ছিলাম। পিপলি শাক কিন্তু মাছের পাশে দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আর অনেক উপকারী একটা পাতা। মুরগিকেও আম্মু কাঁচা খেতে দেয়। আর গতকালকে যে আম্মুকে মাটি এনে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে চুলাটা লেপে নিচ্ছিল। আর এই তো এদিকে সকালের নাস্তার আয়োজন চলছিল। আমাদের বাসায় সবাই রুটি খেতে সকালে অনেক বেশি পছন্দ করে, তাই বেশিরভাগ সময় রুটিটাই বানানো হয়। তবে মাঝে মধ্যে একটু ভিন্ন আইটেম করা হয়, তবে সপ্তাহে 2-1 দিনের বেশি না। আর এই তো নাস্তা করে তারপর আম্মু পিপলির পাতাগুলো মুরগিকে খেতে দিয়েছিল। আর এগুলো খেলে নাকি মুরগি অনেক ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর অসুস্থ কম হয়। আমার কাছে তো গলা ছেলা মুরগিগুলো দেখতেই বেশি ভালো লাগে। আর এর একটা কারণ আছে, এই যে আমাদের একটা গলা ছেলা মোরগ আছে। এর কারণেই এদের ডিম থেকে যে বীজ ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটিয়েছিল সেখান থেকে বেশিরভাগই গলা ছেলা মুরগি এবার বের হয়েছে। আর এই যে মুরগি ছাড়ার সাথে সাথে উপরে উঠে চলে আসে ডিম পাড়ার জন্য। আর দেখলাম গতকালকে মনে হয় একটা ডিম পেড়ে রেখেছিল, এটা নিয়ে নিলাম। আর আম্মু এদিকে বেশ কিছু আমরা এনেছে, সেগুলো দিয়ে দুধ দিয়ে রান্না করবে। আপনারা এই খাবারটা কে কে খেয়েছে? আমরা কিন্তু বেশ পছন্দ করে এটা খাই। বেশিরভাগ সময় নারকেলের দুধ দিয়ে রান্না করে, তবে আজকে ঘরে নারকেল ছিল না, যে কারণে গরুর দুধ দিয়ে রান্না করেছে। তবে গরুর দুধ দিয়ে রান্না করলে কিন্তু বেশিরভাগ সময় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে, তাই আমার আম্মু প্রথমে আমড়াগুলোকে একটু সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়েছিল। আর এই তো তারপরে পরিমাণ মতো চিনি নুন সব কিছু দিয়ে আমরা দিয়ে দিয়েছে। আর এদিকে এই যে আজকেও আমার আব্বু মাশাআল্লাহ বেশ অনেকগুলো মাছই পেয়েছে। আমাদের তো বলতে গেলে চিংড়ি মাছ তেমন কিনেই খেতে হয় না, আর গুঁড়া মাছও এর মধ্যে পাঁচমিশালি গুঁড়া মাছ আসে, সেগুলো আম্মু রান্না করে, তো গুঁড়া মাছেরও চিন্তা নেই। আলহামদুলিল্লাহ আমার আব্বু এত এত মাছ ধরে দেখে আমরা একটু নিশ্চিন্তে চিংড়ি মাছ খেতে পারছি। তবে বাজারে কিন্তু চিংড়ি মাছের চড়া দাম। আর আপনাদের ওখানে চিংড়ি মাছের দামটা কেমন যাচ্ছে তা অবশ্যই আমাকে জানাবেন। আর নদীর টাটকা মাছের দামটা কিন্তু বরাবরই একটু বেশি হয়, যেহেতু খেতেও স্বাদ বেশি, সবাই শখ করে খায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর একটা শেয়ার দিয়ে দিবেন।